সমর্থিত নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে। আমরা ইতিমধ্যে এই ঘটনার সূত্রপাত জানি। আমি এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দরা, আমরা বিএনপি সহ অনেক দলকে সহানুভূতি দেখিয়েছি, তাদের প্রতি ভালো আচরণ করেছি। এটা এই জন্য যে গত হাসিনা রেজিমে আমরা একসাথে রাজপথে থেকে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়েছি। এই কারণে আমরা বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিলেন তাদেরকে আমরা সহানুভূতি দেখিয়েছি। তাই বলে এটা গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকারের দুর্বলতা ভেবে নেবেন তা কিন্তু নয়। আজকে আমরা দেখেছি, আমি অভ্যুত্থান পরে এবারই গ্রামে গিয়েছিলাম, আমরা দেখেছি যে গ্রাম পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে পরিবর্তন শুধু এইটুকুই হয়েছে, যেখানে আওয়ামী লীগের ব্যানার ছিল, যেখানে আওয়ামী লীগের ঠিকাদার ছিল, চাঁদাবাজ ছিল, সন্ত্রাস ছিল, সেই ঠিকাদার গুলো পরিবর্তন হয়ে বিএনপির ঠিকাদার চাঁদাবাজ হয়ে গেছে। এতটুকু পরিবর্তনই গ্রাম অঞ্চলে আপনি লক্ষ্য করবেন। আমি জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আপনার এই যে লাগামহীন নেতাদেরকে লাগাম ধরে টানতে, কিন্তু আপনি, আমার কাছে মনে হচ্ছে আপনি কোন জায়গাতে ব্যর্থ হচ্ছেন, যার কারণে আজকে আপনার নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেভাবে চাঁদাবাজি শুরু করছে, যদি এরকম করতে থাকেন তবে আপনারা বেশি দূর যেতে পারবেন না, জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। আপনারা ভাবছেন গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন হয়তো ক্ষমতার জন্য কথা বলছে। আজকে অন্যান্য বাংলাদেশে অন্যান্য দল ভাবছে যে গণ অধিকার পরিষদ বিভিন্ন বিএনপির সুরে সুরে কথা বলছে ক্ষমতার জন্য। বা আপনারা কি ভুলে গেছেন, যদি বিপিনুর চাইতো তাহলে আওয়ামী লীগের সময় ক্ষমতায় যেতে পারত। যদি ক্ষমতা চাইতো ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, তাহলে অনেক আগেই তারা ক্ষমতায় যেতে পারত। তারা ক্ষমতার রাজনীতি করে না, তারা জনগণের রাজনীতি করে। এটা বারবার প্রমাণিত হয়েছে এবং আগামী দিনগুলোতেও এটা বারবার প্রমাণিত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক নেতাকর্মীরা আছেন তারা বক্তব্য দিবেন। তবে একটা কথা স্পষ্ট, আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা শুধুমাত্র ফ্যাসিস্টের বিরুদ্ধে। যে নতুন করে ফ্যাসিস্ট হবে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ তার জমদূত হবে, এটা জেনে রাখবেন। আমরা কোন মুহূর্তেই, আমরা কোনোভাবেই আপনাদের এই চাঁদাবাজি, সন্ত্রাসী এবং রাখিয়াল বাহিনীর মতো কর্মকাণ্ড সহ্য করব না, আপনি যেই হন না কেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এই বিক্ষোভ সমাবেশ শেষ করে আমরা একটু বিক্ষোভ মিছিল করব। আমি অনুরোধ করব যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দেবেন যতটুকু সম্ভব ছোট্ট করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি জনাব শিকদার রুমি। জনাব শিকদার রুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণ অধিকার পরিষদ রাজপথে রাজনীতি করা একটা দল। এতদিন যে আপনারা গর্তের ভিতরে ছিলেন, তখন আপনাদের সাহসগুলো কোথায় ছিল? এখন কি গর্ত থেকে বার হওয়ার পরে মানব চিন্তা ভুল করে ফেলেছেন নাকি? রাজনীতি করতে হলে আগে পিছিয়ে ভেবে রাজনীতি করবেন। গণ অধিকার পরিষদ ভেসে আসে নাই, গণ অধিকার পরিষদ রাজপথে লড়াই সংগ্রাম করে টিকে আছে এখনো। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমরা কত নির্যাতিত হয়েছি, কত নিপীড়িত হয়েছি। আমরা ফ্যাসিস্টকে আমরা ভয় করিনি, আমরা রাজপথে আন্দোলন আমরা চালিয়ে গিয়েছি। আর আপনারা কি লজ্জা ফ্যাসিস্ট হতে যাচ্ছেন?
আপনারা যদি অল্প প্রতিষ্ঠিত চান তাহলে আপনাদের পরিণতিও কিন্তু সেরকম হবে। বাংলার মানুষ আপনাকে কতটুকু চায়, কতটুকু ভালোবাসে, এটা আপনারা ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে আপনারা একটু দেখিয়েন যে আপনাদের মানুষ কিভাবে কমেন্ট করে, কিভাবে আপনাদেরকে এখন ভালোবাসে। আপনাদের মুখোশ কিন্তু এখন খুলে গেছে। প্রত্যেকটা পাড়া মহল্লায় যেখানে দখলবাজি, চান্দাবাজি, যেভাবে আপনারা ধান্দাবাজি শুরু করেছেন, আপনাদের রাজনীতিও কিন্তু বেশি দিন টিকবে না। রাজনীতি করতে হলে মানুষের জন্য রাজনীতি করেন, মানুষকে ভালোবাসে রাজনীতি করেন, তাহলে রাজনীতি আপনাদের দীর্ঘ আয়ু পাবে। আর যদি ধান্দাবাজি, চান্দাবাজির রাজনীতি করেন তাহলে কিন্তু বেশি দিন আপনারা টিকবেন না। আপনাদের বিরুদ্ধে আমাদের মতো অনেক রাজনৈতিক দল রাস্তায় নামবে। পরিশেষে একটা কথা বলতে চাই, বিপি নূরের আগে নূরকে কেউ আঙ্গুল করে কথা বলার চেষ্টা করবেন না। এই নূর সেই নূর না, এই নূর রাজপথ থেকে উঠে আসা নূর। আওয়ামী লীগ ফ্যাসিস্টটাকে দাঁড়িয়ে রাখতে পারে না, আপনারা তো দূরের কথা। আপনাদেরকে বলতে চাই, আপনারা আর দ্বিতীয়বার কোন আমাদের নেতা কর্মীদের গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। সেই হাত কিন্তু আমরা ঘুরে ফিরিয়ে দিব। আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। ঈদ পরবর্তীতে আমরা চাচ্ছিলাম যে সবার সাথে একটু কুশল বিনিময় করবো, কিন্তু দুঃখের বিষয় কুশল বিনিময় তো দূরের কথা, আমাদের কালকে যে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ শ্যামপুর থানার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সাকিব। আসসালামু আলাইকুম। উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি, গতকাল ডাকসু সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর ভাইয়ের উপরে হত্যার চেষ্টা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা, এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। গণ অধিকার পরিষদের ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে সেটা এখন এখানে বলতে হবে না। আপনারা বিএনপির লোকজন, আপনারা যখন আপনাদের পার্টি অফিসে তালা জ্বলছিল, সক্রিয়ভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সবাই এই বিপি নুরুল হক নূর কিন্তু আন্দোলন করেছে। এবং যারা বলছেন বিপি নূর বিএনপির সাথে নিয়োগ করছে আসনের জন্য, তাদেরকে বলবো বিপি নূর যদি নিয়োগ করত তাহলে আওয়ামী লীগের আমলে নিয়োগ করত। বিপি নূরকে নিয়ে এরকমের সমালোচনা করবেন না। এবং আগামীতে বিপি নূরের উপরে যদি কেউ আক্রমণ করতে চান তাদেরকে কিন্তু আমরা জবাব দেব। গতকাল আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি, তারা কিন্তু বিএনপির পক্ষ নিয়েই একটি কাজ করেছে। 3 ঘন্টা সেখানে উপস্থিত থাকার পরেও কিন্তু তারা তাদেরকে সরাতে পারে নাই। তখন আমাদের নেতাকর্মীরা সেখান থেকে নিজেরা উদ্যোগ নিয়ে সেখান থেকে চলে আসছে। বলাচিবেন পটুয়াখালীর ডিসিকে জানাবো, আপনিও ভালো হয়ে যান, আমাদের সর্বদাকে কেউ দুর্বলতা মনে করবেন না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, ওই ডিসিকে যথার্থভাবে আইনের আওতায় আনুন, বিচার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.